আমাকে কেউ নিতেও আসলো না। এত দিন পরে বাড়িতে আসলাম, আর কিভাবে এই এই জঙ্গল দিয়ে যাব বাড়ি? এখনো ভয়ও করছে আমার। কি আর করব, যাইতে তো হবে। কে রে তুই? আরে জঙ্গলে কি করস? এই জঙ্গল থেকে তুই চলে যা, না হলে তোর মস্ত বড় বিপদ হতে পারে। চলে যা, চলে যা, চলে যা, না হলে পরে তুই পস্তাবি। যা বলছি, যা এখান থেকে চলে যা। আমি তো যাব, এই কিন্তু তুমি যে আমাকে ভয় দেখাচ্ছ আমি বুঝতে পারছি, কিন্তু আমি এগুলো ভয় পাই না, বুঝতে পারছো? তোকে তো আমি পূর্ণিমার রাতে বলি দিব। মানুষটা আজ 10 দিন হলো বলল বাড়িতে আসব, কিন্তু এখনো তার কোনো খবর নাই। কি হলো না হলো বুঝতে পারছি না। তবে কি রাস্তায় কোনো বিপদ হলো না তো আবার? খুব ভয় করতে আছে। আচ্ছা মা, আপনার ছেলের তো খোঁজ নাই। মা, আমার খুব ভয় লাগতে আছে। চলো না আমার বাবার কাছে যাই। চলো। বৌমা, আমি ভাবতে আছি, তোমাকে বলবো কথা। চলো তোমার বাবার কাছে। আয়শা, তোর দাদা কোথায় রে? বাড়িতে কি আছে? দাদা আছে তো? বাড়িতে হয়তো আশেপাশে কোথাও আছে। ওই তো দাদা। বাবা, তোমার জামাই তো কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা, তুমি কিছু করো না বাবা, আমার খুব চিন্তা হচ্ছে। কিছু একটা করো বাবা। চল দেখি, আমাদের পুরোহিত মশাই কাছে দেখি কি করা যায়, আর যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে। এত রাতে আবার কে এলো রে? আস্তে আস্তে রে বা, খুলতে আছি। এ দেখি শহীদুল, তা কি মনে করে, তাও আবার এত রাতে? দাদা, কি আর বলবো, আমার মেয়ে জামাইকে কয়েকদিন হলো খুঁজে পাচ্ছি না। তুমি একটা কিছু করো। দেখি সকালে আসো, সবাইকে ডাক দিয়ে দেখি তারা কি বলে। সবাইকে ডাক দিলাম যে শাহিদুলের মেয়ে জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমরা সবাই মিলে একটু খুঁজতে সাহায্য করব। কি বলো তোমরা সবাই? আমরা সবাই ইচ্ছে করলে কিন্তু পারবো খুঁজে বের করতে। তোকে আজকে বলি দিয়ে
আমি হয়ে যাব অমর, হা 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 হা। ওই তো আয়েশার বাবা। আর ওই যে চলে যা তোরা এখান থেকে, ওকে আজ বলে যাব।